জওয়ান, পাঠান, গদর টু সব কিন্তু মনে হয় এবার সাফ হতে চলেছে, কারণ স্ত্রী টু সিনেমাটা বক্স অফিসে যেভাবে কালেকশন করছে সেটা ফেনোমেনাল। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শো অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো ফ্রি। আপনারা সবাই জানেন স্ত্রী টু আপনাদের আশেপাশে থিয়েটারেই চলছে এবং রমিয়ে চলছে। এবং এই সিনেমাটা একের পর এক রেকর্ড গড়তেই থাকছে। রেকর্ড কাকে বলে সেই সিনেমার এক্সাম্পল হলো স্ত্রী টু। হোয়াট আ রেকর্ড, হোয়াট আ কালেকশন! এখানে জওয়ান, পাঠান, গদর টু, যত বড় বড় সিনেমা এসেছিল সব 500 কোটির উপরে বিজনেস করেছে। আর এটাও করবে, এটা গ্যারেন্টি। কিন্তু সব থেকে সারপ্রাইজিং বিষয়টা হলো যে এটা কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন এন্টারটেইনিং সিনেমা অবশ্যই ডেফিনেটলি, বাট অ্যাকশন কমার্শিয়াল মশালা ফিল্ম ছিল না এটা। এটা একটা হরর কমেডি সিনেমা ছিল। বাট এরকম একটা কালেকশন, এটা এটা সত্যি কেউ ভাবেনি। আমি ভেবেছিলাম সিনেমাটা হয়তো 200 থেকে 250 কোটি টাকা কালেকশন করলে করতে পারে, বাট এরকম একটা হিউজ লেভেলের কালেকশন হবে সেটা জাস্ট, এটা একটা কারিশমা ছাড়া কোনো কিছু বলতে পারছি না আমি। জাস্ট এটা কি করে পসিবল? কারণ এখানে কোনো বড় সুপারস্টার নেই, এখানে কোনো হিউজ নাম নেই শ্রদ্ধা কাপুর ছাড়া, কিন্তু এরকম একটা কালেকশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওয়ার্ড অফ মাউথ এবং কন্টেন্ট যদি তোমার ভালো হয় না, তো সেই সিনেমায় যেই থাকুক সে সিনেমা চলবে। এটা এই সিনেমা থেকে আমাদেরকে শেখা উচিত। এবং এটা যে কত কোটি টাকা কালেকশন করবে সেটা জাস্ট আমাদের ভাবনার বাইরে। আমি বুঝতে পারছি না যে কখন কোন সময় থামবে এর কালেকশনটা। কারণ 400 কোটি টাকা অলরেডি ক্রস হয়ে গিয়েছে এবং আরও কত। এরপরে আপনারা দেখবেন বলিউডে হরর কমেডি সিনেমা জাস্ট আসবে, আসতেই থাকবে আর আসতেই থাকবে। এবং এবার আপনারা দেখুন কত হরর কমেডি সিনেমা পরের বছরে হয় বা এই বছরেও হয়। এবং এই যে সাবজেক্টটা কেউ হাত দিতে চায় না, কারণ জানে এই সব সাবজেক্টে বেশি কালেকশন হয় না। বাট থ্রি টু সব রকম বলিউডের প্রডিউসারদের যে ভুল ধারণা সেটাকে জাস্ট ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এবং আই থিঙ্ক থ্রি টু সিনেমাটা একটা ল্যান্ডমার্ক সিনেমা হয়ে থাকবে বলিউডে। যেরকম সিনেমা হয়েছে এটা একদম পারফেক্ট হরর কমেডি সিনেমা, যদিও বা এটা একটা হলিউড সিনেমা থেকে ইন্সপায়ার্ড ছিল, বাট তবুও সিনেমাটা কিন্তু আই থিঙ্ক একটা নিজের নাম করতে পেরেছে। এবং আমার খুব ভালো লেগেছে স্ত্রী টু। এবং যারা দেখেন তারা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখুন। ওটিটিতে আসলে সিনেমাটা হয়তো সেরকমভাবে এনজয় করতে পারবে না, কারণ এটা একদম থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য বানানো হয়েছে। তো আই থিঙ্ক এইটুকুই বলার আমার। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।